আল্লাহ পছন্দ করেছেন, ভিতরে নামাজকে অত্যন্ত পছন্দ করেছেন। তাই আল্লাহ প্রতিটা 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে একটা নামাজকে অত্যন্ত জরুরি করে দিয়েছেন। আমরা মুসাফির হালাতে এসেছি, মুসাফির অবস্থায় আছি, 2 রাকাত এশার নামাজ পড়লাম, আবার তার সঙ্গে 3 রাকাত ভিতরেও আমরা পড়লাম, কারণ আল্লাহ ভিতরটাকে আমাদেরকে ছাড় দেয়। জোহরের নামাজ 2 রাকাতই পড়েছি, 2 রাকাত পড়ি সব ছাড়, কিন্তু এশার নামাজে 2 রাকাত ফরজ পড়ার সঙ্গে সঙ্গে আবার 3 রাকাত ভিতরে পড়তে হলো। ভিতরটা এত বেশি চয়েস করেছেন আল্লাহ যে ভিতরটাকে উম্মতের জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছেন। এইজন্য সব নামাজের আপনার কাজা, সব নামাজের লাগে না, সুন্নাত নফল যদি ছুটে যায় নামাজ কাজা লাগে না, কিন্তু ভিতরের নামাজের আবার কাজা তুলতে হয় না, তুলতে হয় না। এইজন্য ভিতরের একটা আলাদা গুরুত্ব দিয়েছেন আল্লাহ। তাই আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তারপরে কি বলছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা বানিয়ে দিয়েছি নাওমাকুম তোমাদের ঘুমকে সুবাতা ক্লান্তি দূরকারী, অর্থাৎ তোমরা যখন টাইমে টাইমে ঘুমাবে তোমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। আমার আল্লাহ যদি ঘুম জাতীয় এই ঘুম নামক জিনিসটা যদি না দিত মানুষের বড় পেরেশানি শুরু হয়ে যেত। সারা দিন বান্দা কাজ করবে, সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, সন্ধ্যার পরে রাত্রিতে এশার নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাবে, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবে। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। যারা রাতের বেলায় ঘুমায় না তারা ভুল করে, রাত্রি ক্ষমতার ইচ্ছা কিছু জাগবেন না। সোনালী রূপালী বর্ণালীকে দেখতে 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 রাত 12টা বাজে, দেখুন ছেলে পেলে বুঝেন তো, তুলতে আছে শুধু মোবাইলের যে শর্ট ভিডিওগুলো তুলতে ব্যস্ত। রচনা আসলো তুলে দিল, সুবরিয়া শুভশ্রী এসেছে তুলে দিয়েছে, শুধু তুলতেই ব্যস্ত, দেখতেই ব্যস্ত। শর্ট ভিডিও দেখতে দেখতে রাত 2টো বাজান, আর ফজরের নামাজের সময় ঘুম ভাঙে না। ছি 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 ছি, খবরদার এশার নামাজের পরে আর মোবাইল নিয়ে ফেসবুকের কোনো কারখানায় যাওয়া যাবে না। ফেসবুক একটা জেলখানা, এই জেলখানায় যে পড়ে যাবে 2-3 ঘন্টার জন্য জেল খাটতে হবে তাকে, বুঝতে পারলেন না? ফেসবুক একটা এমনই জেলখানা, এই জেলখানায় পা ঢুকানো মাত্র 3 ঘন্টা 4 ঘন্টা করে জেল খাটতে হবে আপনাকে। এইজন্য ফেসবুক নামক জেলখানাতে পা দেওয়া যাবে না। এটা যাদের কন্ট্রোল পাওয়ার অনেক বেশি আছে, যারা প্রচুর কন্ট্রোল করতে পারে তারা একমাত্র ফেসবুক ইউজ করবে, যারা কন্ট্রোল করতে পারে না তারা ফেসবুক ইউজ করবে না। আপনি হুজুর কিসের কন্ট্রোলের কথা বলছেন? রাধা বল্লভপুরের ছেলেবেলাকে চিনেন? একটা দুটো নাকি 4টা 5টা করে আইডি চালায়। একটার নাম নিজের নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু ফেসবুকের নাম লিখেছে প্রিয়াঙ্কা, বুঝলেন না কথা? ওর নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু ফেসবুকে ওর নাম আবার লিখেছে প্রিয়াঙ্কা। ওর নাম হচ্ছে আব্দুর রহমান, ও আবার লিখেছে মিষ্টি শাশুড়ির দুষ্টু জামাই। আবার দেখছি একদিন একটা ফেসবুকের লাইনে লেখা আছে বাবার বেকার ছেলে। কি নাম দেয় আপনারা বৃদ্ধ মানুষরা হয়তো বুঝেন না। তো আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আপনাদেরকে একটু পরে খুবই ভালো গুরুত্বপূর্ণ কাহিনী শোনাবো। আমি শুধু জায়গায় যেতে পারিনি এখনো, আপনাদেরকে অন্তর খোলা হৃদয় স্পর্শী কাহিনী শোনাবো, এবং কোরআনের তাফসীরও তার মাঝে মাঝে হবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমটাকে ক্লান্তি দূর করার বস্তু বানিয়ে দিয়েছি। এইজন্য তোমরা রাতের বেলায় চায়ের দোকান, তাস খেলা, অমুক তমুক করতে গিয়ে ঘুম নষ্ট করো না। আজকের দিনে একটা দিন আপনাদের ইবাদতের কাজে ঘুম নষ্ট করছেন, করেন, কিন্তু এর পরবর্তী সময় থেকে আর ঘুম নষ্ট করা যাবে না। আর কি করতে হবে? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য রাত্রি দিয়েছি, তোমাদের জন্য রাত্রিটাকে আমি পর্দা বানিয়ে দিয়েছি। দিনের বেলায় সূর্য যেভাবে জল করে, রাতের বেলায় সন্ধ্যার পর থেকে সূর্যের ক্ষমতা আর দেখা যায় না। এটা কার ক্ষমতা ছিল? বেলা 5টার সময় সূর্য দেখা গেল, বেলা 3টের সময় সূর্য মাথার উপরে ছিল, বেলা 2টোর সময় সূর্য জল করে জ্বলছিল, আবার রাতের বেলা
বেলায় সন্ধ্যার পরে ওই সূর্য আর দেখা যায় না। কেন দেখা যায় না? কিসের জন্য ঘটনাটা ঘটে তোমাদের কি জানা আছে? আমার আল্লাহ উত্তর দিয়ে বলছে আমি আল্লাহ ওই সূর্যের উপরে একটা চাদর পরিয়ে দিই, যে চাদরটা পরানোর কারণে সূর্য পোশাক পরে নেয়, রাত্রি হয়ে যায়, আবার সকাল হওয়ার আগে আগে আমি আল্লাহ চাদরটাকে তুলে দিই, আবার দিন হয়ে যায়। এই জন্যই ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে রাত্রি দিয়েছি যাতে করে তোমরা আরাম করে ঘুমাতে পারো। ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি আল্লাহ তোমাদেরকে দিন দিয়েছি যাতে করে তোমরা দিনের বেলায় কাজকর্ম করতে পারো। কেউ বা মাঠে যাবে, কেউ বা আবার ঘাটে যাবে, কেউ বা আবার কর্মে চলে যাবে, অফিসে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, যার যেমন ব্যবসা বাণিজ্য আছে চলে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমাদের সূর্যের উপর থেকে পোশাকটা টেনে তুলে নিই, দিন হয়ে যায়, তোমরা কর্মে বেরিয়ে যাও, কাজ কর্ম করা শুরু করে দাও। এই কথায় কথায় একটা প্রশ্ন উঠে আসে, বলুন তো দেখি আমাদের কর্ম আগে নাকি ধর্ম আগে? বলেন দেখি, কর্ম আগে না ধর্ম আগে? আল্লাহ নবী বলেন পেটে যদি খাবার না থাকে ছুছু ছুছু করে দৌড়ে বেলায়, পেটে যদি খাবার না থাকে আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়ে যাবে, নামাজ আল্লাহর কাছে অপছন্দনীয় হবে। তাহলে কেমন করে ধর্ম আগে হবে? কি করে ধর্ম আগে হবে? পেটে যদি চুচু করে ঘুরে বেড়ায় আর যদি পেটে খাবার না থাকে, ওই খাবার না থাকা অবস্থায় ধর্ম নিয়ে যদি ব্যস্ত থাকি, কর্ম যদি না করি, আল্লাহ কেমন করে খুশি হবে? কোনদিন খুশি হবে না। তাহলে এবার কি বলছেন বলেন, কর্ম আগে না ধর্ম আগে? খেতে না পেলেও ধর্ম আগে না, কি বলছেন গো? হ্যাঁ, কর্ম ধর্ম লেভেল ডাটাটা দেখেছে, বুঝলেন কি না? যা কি বলি বলি উত্তর খুঁজে পাই না। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন কি বলে এবার শুনি। আপনার কথাও চলবে না, আমার কথাও চলবে না, কিন্তু কোরআনের কথা চলবে কি চলবে না? বলে চলবে না, চলবে না। কোরআন কি জবাব দিয়েছে শুনেন, আমি জবাব দিব না। কোরআন জবাব দিয়ে বলছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ জবাব দিয়ে বলছে ফাইদা কুদিয়াতিস সালাহ, আফটার কমপ্লিটিং ইওর নামাজ, আফটার কমপ্লিটিং ইওর অফারিং, তোমার নামাজ কমপ্লিট করার পর, কুদিয়াতিস সালাহ, আফটার কুদিয়া, আপনার নামাজ সম্পূর্ণ করার পর, ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যাবে জমিনে ছড়িয়ে যাও, স্প্রেড অন দিস আর্থ, এই জমিনের উপরে ছড়িয়ে যাও। নামাজ কমপ্লিট হয়ে গেল, জমিনের উপরে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আর তোমরা রুজির সন্ধানে বেরিয়ে যাও, ইনকাম করতে বেরিয়ে যাও। বলেন তো দেখি নামাজটা ধর্ম না কর্ম? বলে নামাজটা ধর্ম না কর্ম? ধর্ম। আল্লাহ বলছে ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন কমপ্লিট হবে, নামাজ পড়া শেষে মসজিদে বসে বসে সারা দিন তাসবিহ করা চলবে না, সারা দিন বসে বসে কোরআন তিলাওয়াত করা চলবে না। ফজরের নামাজ পড়া হয়ে যাবে, আয়াতুল কুরসি পড়বে, সূরা ইয়াসিন পড়বে, 100 বার করে ইস্তিগফার করবে, 100 বার সুবহানাল্লাহ পড়বে, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, 100 বার আল্লাহু আকবার পড়বে। এই সমস্ত তাসবিহ তাহলিল হয়ে যাবে, আর তোমার বসে থাকা যাবে না। হাতে একটা তাসবিহ, গলায় একটা তাসবিহ, মাথায় একটা পাগড়ি, এখানে একটা পাগড়ি দিয়ে পীর সাহেবের মতো সেজে মানুষের সামনে শুধু তাসবিহ করে বেড়ায়, বলে আমার আল্লাহর সাথে ভালোবাসা আছে, আল্লাহর প্রেমে পাগল আমি আল্লাহর আশিক হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি, আমি কাজ করে খাই না,
আমি মাজারের ডিপার্টমেন্ট সামলাই, মাজারের ডিপার্টমেন্টে যে কটা টাকা হয় আমরা ভাগ যোগ করে খাই। বলে না না না, তোমার মধ্যে ধর্মের কোনো ভালোবাসা নাই। আমার আল্লাহ বলছে যারা তাসবিহ করে নামাজও পড়ে আবার টাইম হলে কাজে চলে যায়, এরাই হলো আমার প্রকৃত বান্দা। যারা কর্ম করে খায় না, তাসবিহ করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাকে ঠকাবো কাকে ঠকাবো কাকে ঠকাবো, কথা বুঝলেন কিনা? মাঝে মাঝে সুবহানাল্লাহ আর মাঝে মাঝে কাকে ঠকাবো বলে যারা তাসবিহ করবে তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, ওলি হতে পারে না। আব্দুল কাদের জিলানীর জীবনীটা পড়ে দেখো, মাদ্রাসার শিক্ষকতা করেছেন, আবাদ করেছেন, কর্ম করে খেয়েছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীটা পড়ে দেখেন, কর্ম করে খেয়েছেন, কাজ করে খেয়েছেন, মাদ্রাসার শিক্ষকতা করেছেন, মানুষের কাছে দ্বীন শিখিয়েছেন। এমন কোন বড় আল্লাহর ওলি পৃথিবীতে নাই যারা মাজারে বসে বসে ডিপার্টমেন্ট খুলে মুক্ত হস্তে দান করুন বলে ওই জীবন যাপন করেছে, এমন কোন ডিপার্টমেন্টের ওলি থাকে না। যাকে তাকে ওলি বলা যাবে না। কলা গাছ কেটে দিয়ে মাজার তৈরি করে দিয়ে মুক্ত হস্তে দান করুন দিয়ে ডিপার্টমেন্ট সামলাচ্ছে 8-10টা লোকে, সুন্দর করে একবার ঘর বানিয়েছে, সুন্দর করে একদম তাসবিহ লিখেছে, সুন্দর করে গুছিয়ে সুজিয়ে একদম বানিয়ে রেখে দিয়েছে। না, যারা কর্ম করে খায় তাদের জন্য। মাজারের আবার উন্নতি করবে জলসা লাগে নাকি? বলেন কথা বলেন। মাজারের উন্নতি করবে জলসা লাগে? মাজার করেছেন সংরক্ষণের জন্য, একজন আল্লাহর ওলির মাজার করেছেন, সংরক্ষণ হয়ে গেল, তার ব্যবস্থাপনা হয়ে গেছে। মাজারের উন্নতি করবে আবার কিসের জলসা হয়? মাজারের উন্নতি করবে আবার কিসের উরুস হয়? না, উরুস হবে, জলসা হবে, দ্বীনের উন্নতি করবে, ধর্মের উন্নতি করবে, মসজিদের উন্নতি করবে, মাদ্রাসার উন্নতি করবে, গরীবদের উন্নতি করবে, তবেই তুমি আল্লাহর ওলি। কথা বুঝতে পারছেন না আমার? এটাই হচ্ছে কথা। তো আল্লাহ বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, যারা ঈমানদার হবে তারা রাতের বেলায় ঘুমাবে আর দিনের বেলায় কাজ করে খাবে। নামাজ পড়া হয়ে গেছে। যারা বলছো ধর্ম আগে না, যারা বলছো কর্ম আগে, তারা ফজরের নামাজ পড়ো না। কারণ ফজরের নামাজ না পড়ে তার আগেই কাজ শুরু করে দেয়। এমন লোক আছে নাকি আপনাদের মধ্যে কেউ আছেন নাকি ফজরের নামাজ না পড়ে উনি কাজ শুরু করে দেন? তো ফজরের নামাজ দিয়ে যদি কাজ শুরু হয় লাইফে, শুরুতেই যদি সকালবেলায় ফজরের নামাজটা আদায় করে কাজে যায়, তো ধর্ম দিয়ে জীবন শুরু হলো না কর্ম দিয়ে শুরু হলো? বলেন কি দিয়ে শুরু হলো? ধর্ম দিয়ে শুরু হলো। চলেন আমরা একটু আগে যাই। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম শাবআন শিদাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরপরে আমি তোমাদের মাথার উপরে 7 আসমান শক্ত করে তৈরি করেছি, যার জন্য কোন রকম খুঁটি মাটি কিছুই লাগে না। দড়ি দিয়ে টানাও দিতে হয় না, খুঁটি দিয়ে ঠাকাও দিতে হয় না। এই যে প্যান্ডেল বানিয়েছে, প্যান্ডেলের জন্য খুঁটি আছে না নাই? এই প্যান্ডেলকে দাঁড় করানোর জন্য খুঁটি লেগেছে, কিন্তু আমার আল্লাহর আসমানটা দাঁড় করানোর জন্য রশি দিয়ে আমেরিকার এক কোণাতে টানা দেওয়া আছে না? কি বলছেন গো? রশি দিয়ে আমেরিকার এক কোণাতে টানা দেওয়া আছে, আর বাংলাদেশের বর্ডারের ধারে ধারে টানার দড়ি দিয়ে দেওয়া আছে, এদিকে পাকিস্তানের এক কোণাতে টানা দেওয়া আছে। এরকম দেখেছেন নাকি কোন জায়গায়? টানা দেওয়া নাই তো? না, আল্লাহ বলছে ওয়াজআলনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে যে আসমানটা তৈরি করেছি দেখেছো একবার কি করে বানিয়েছি? আচ্ছা, প্রশ্নটা কেন হলো বলেন তো? শুরুতেই কাফের বেঈমানরা বলেছিল মুহাম্মদ পাগল, এ কি কথা বলে, ফালতু কথা বলে যে আমাদেরকে আবার মরার পরে উঠতে হবে। একদম ফালতু কথা। কেন? আমরা মরে যাব আবার কোনদিন তৈরি করতে পারে? তো আল্লাহ বলছে বিনা খুঁটিতে, বিনা রশিতে, বিনা টানাতে 7 আসমান আমি আল্লাহ তৈরি করেছি। 7 আসমানের তুলনায় তুমি তো একটা পোকা গো। 7 আসমানের তুলনায় তোমার মতো মানুষ তো একটা পোকা। তোমাকে তৈরি করতে আমার বিরাট কষ্ট হবে। তাই বলছে আমি কি তৈরি করিনি? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি এত বড় আসমান তৈরি করতে পারলাম, আর তোমাদের মতন বোকারা বলে আমি মৃত্যুর পরে আরেকবার তোমাদেরকে তৈরি করতে পারবো না। ওই কথাটাই আল্লাহ আমাদেরকে স্মরণ করালেন। ওয়াজআলনা সিরাজাও ওয়া
ওয়াহাজা। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওই আসমানের মাঝে সারা পৃথিবীকে লাইটিং করার জন্য একটা এলইডি লাইট লাগিয়ে দিয়েছি। দিয়েছে না দেয়নি বলে? এলইডি লাইট বলতে এটা নাকি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীতে এমন একটা জায়গায় লাইট বসিয়ে দিলাম, আমেরিকার মানুষও একই লাইট দেখতে পাবে, ওই লাইট থেকে ভারত পাবে, ওই লাইট থেকে পাকিস্তান পাবে, ওই লাইট থেকে সৌদি আরব পাবে, ওই লাইট থেকে বাংলাদেশ পাবে। একটা লাইট 10 কিলোমিটার দূরে থেকেও যেই সূর্যকে আপনি যেমন দেখবেন, 10 কিলোমিটার পরে গেলেও সূর্যকে ওই রকমই দেখবেন না বলে? কি সিস্টেম আল্লাহ সূর্যকে বানিয়েছে বলেন সুবহানাল্লাহ। কি সিস্টেম বানিয়েছে একবার কি বুঝে আসে না? তোমাদের মাথায় কি গোবর ঢুকানো আছে? তোমরা সায়েন্টিস্ট হয়ে বসে আছো, বিজ্ঞানী হয়ে বসে আছো, আর তোমরা আল্লাহর ধর্মকে এখনো চিনতে পারোনি? ইসলাম নামে এত দামি ধর্মটাকে চিনতে পারোনি? সারা পৃথিবীর কোন কোণাতে সূর্য আল্লাহ বসিয়ে দিয়েছেন, যে সূর্যের কারণে যখন আমেরিকাতে থাকি তখনও দেখি সেই ওই সূর্যেরই আলো, যখন সৌদি আরবে থাকি তখনও দেখি ওই সূর্যেরই আলো, আবার যখন মুম্বাইয়ে থাকি তখনও দেখি ওই সূর্যেরই আলো, মুম্বাই থেকে শহর থেকে বাড়ি ফিরে এসে বাড়ি থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে থাকি দেখি ওই সূর্যেরই আলো। কি মহৎ সৃষ্টি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বলছে এগুলো পারলাম আমি আল্লাহ, আর তোমার মতন কচুকোনা পোকাকে একবার মেরে দিয়ে মাটির সঙ্গে পুঁতে দিয়ে আবার তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। পারার আগে একটা গুরুত্বপূর্ণ কথা এবার বলি আপনাদেরকে। এবার শুরু হয়ে যাচ্ছে আখিরাতের কথা। এতক্ষণ ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা শোনালেন, আর দুই একটা নিয়ামতের কথা শোনাবেন, তারপরে এবার আখিরাতের দিকে সবারই ব্রেনকে ঘোরাবেন। আখিরাতকে সুন্দর করার জন্য, কবরকে সুন্দর করার জন্য আমাদেরকে একটু নিজের আমল বানাতে হবে। এখন হাদিস আপনাদেরকে কবরকে কেন্দ্র করে শোনায়। আগে একটা গজল শোনায়, থাকবো কেমন আঁধারে কঠিন কবরে ও গো আমার আল্লাহ, থাকবো কেমন আঁধারে কঠিন কবরে ও গো আমার আল্লাহ, কাঁদি তাই অঝরে দুনয়ন ভরে ও গো আমার আল্লাহ, যেদিকে তাকায় আপন কেহ নাই, যেদিকে তাকায় আপন কেহ নাই, আপন শুধুই যে মাটি আর মাটি, ও যে যাই নাই জানালা নাই দরজা গো, ও যে যাই নাই জানালা নাই দরজা গো, আরে না আছে খাট বিছানা, আরে না আছে খাট বিছানা, কঠিন কবরে ও গো আমার আল্লাহ, থাকবো কেমন আঁধারে কঠিন কবরে ও গো আমার আল্লাহ। ও আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার নবী একদিন মসজিদে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন। যাদের মনের মধ্যে আখিরাতের চিন্তা নাই, যাদের মনের মধ্যে কবরের চিন্তা নাই, তাদের দিকে লক্ষ্য করে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। আব্বা জান, ও আম্মা জান, নবীজি মসজিদের গেটে, মসজিদে নববীর মেইন গেটে পৌঁছানোর আগে কয়েকজন সাহাবীদেরকে দেখলেন বসে আছেন, আর কয়েকজন যুবককে বসে থাকতে দেখলেন তারা একে অপরে গল্প গুজব করে, আর এমন করে হাসাহাসি করে, বিরাট জোরে জোরে হাসছে, খিলখিল খিলখিল করে হাসছে। হাসি দেখার পরে হাসির মধ্যে তাদের দাঁত দেখা যাচ্ছে, আবার হা 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 করে আওয়াজ হচ্ছে। আমার নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয় হাসি হলো দাঁত দেখা যাবে গোটা গোটা, আবার আপনার হা হা করে হাসি দিবে। এই হাসিকে আরবিতে কহ কহ বলে, এই হাসিকে আরবিতে বলে কহ কহ, এই কহ কহ হাসি খবরদার দিবেন না। আমার নবী ওই হাসি যখন দেখলেন, দেখার পরে মনে মনে বড় নারাজ হয়ে গেলেন, দুঃখ পেলেন, ব্যথায় ব্যথিত হলেন। এবার নবীজি নামাজ পড়ানোর পরে সাহাবাদেরকে এক জায়গায় জমা করার পরে সবাইকে ডেকে তখন বললেন, ধমক দিয়ে বললেন না, তোমাদের লজ্জা নাই, কিছু নাই, তোমরা হাসা হা করে, এমন কথা বললেন না। কি বললেন?
বললেন কবর বড় খারাপ জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় মারাত্মক জায়গা। পৃথিবীতে কেউ বারবার ডাকুক আর না ডাকুক, কবর প্রতিদিন ডাকে, প্রতিদিন বলে আমি মাটি কবর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপের ঘর, আমি আযাবের কারখানা, আমি বেঈমানদের জন্য মারাত্মক জেলখানা। বারবার বারবার প্রতিদিন এলান করে করে বলে, তোমরা কি ওই কবরের আওয়াজ শুনতে পাও না? তোমরা কি ওই কবরের আওয়াজ শুনতে পাও না? আবার যারা ঈমানদারি করবে, আবার যারা আখিরাতের ভয় করবে, কবরের ভয় করবে, তাদের ব্যাপারে কবর বলে আমি কবর প্রস্তুত হয়ে বসে আছি মেহমান নওয়াজি করার জন্য, মেহমানদারি করার জন্য। সাহাবাদেরকে ডেকে বলে, আমার সাহাবারা কিছু করো আর না করো, সকাল সন্ধ্যা দুইবার করে কবরের কথা স্মরণ করবে। এই দুনিয়ার মুমিন মুমিনা, মুসলমান মুসলিম মুসলিমা যারা প্রতিদিন একবার দুবার করে কবরের কথা ঘুমানোর আগে স্মরণ করবে, তারা কোনোদিন তাদের চেহারা দেখে মনে হবে না তারা কিয়ামতের দিনের টেনশনে নাই। আমার নবী বলছে এদের চেহারা দেখে মনে হচ্ছিল এরা মনে হয় সারা জীবন দুনিয়াতেই বেঁচে থাকবে। এদের চেহারা দেখে মনে হচ্ছিল এদের আযাব হবে না, এদের চেহারা দেখে মনে হচ্ছিল এরা মনে হয় কোনোদিন কবরে যাবে না, এরকম দেখে মনে হচ্ছিল। কারণ এরা এমন করে হাসি তামাশা লটারি টিকিট জুয়া গান বাজনা নিয়ে ব্যস্ত, সারা পৃথিবীর উম্মতদেরকে এই কথাটা শোনানো হচ্ছে যেই উম্মতের দলেরা নিজের বিয়েতে নাতনার বিয়েতে গান বাজনা পিকনিকে, আরে সারা বছর গরু ছাগল মাঠে না পায়, আর জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আমাদের দেশে দু পেয়ে জানুয়াররা লাফায়। আপনাদের এদিকে কে লাফায় জানি না, কিন্তু আমাদের দেশে চার পেয়ে জানুয়ারটা জানুয়ারি মাসে লাফাতে পারে না, কারণ দু পেয়ে জানুয়ারি এমন লাফায় যে চার পেয়ে জানুয়াররা ঘরের ভিতরে লুকিয়ে থাকে। জানুয়ারি মাসে এমন লাফানো লাফায়, মানে একবারে পিকনিকে যাওয়ার পরে এক বোতল পিলাবে তো নিশা ছাড়াবে, আর দুই বোতল পিলাবে তো হুশ উড়াবে করে এমন গান ধরবে, আল্লাহু আকবার। এই গানে গানে জানুয়াররা এমন নাচানাচি করে, সকালবেলায় বোতলগুলো যখন ফেলে দেয়, সকালবেলায় বাচ্চা ছেলেরা মাঠে ঘাস কাটতে গিয়ে, মাঠে ছাগল চড়াতে গিয়ে বোতলগুলো খুঁজে পায়। ওরা খোঁজার পরে ওরাও জানে রাতে কি গান বেজেছে। ওরা বোতলে মদ ঢালতে পারুক আর না পারুক, ওই টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে, মোটর থেকে পানি নিয়ে এসে বোতলে ঢেলে ওরাও সে ওই গানগুলো করে আর অ্যাক্টিং করে করে দেখায়। তোমাদের মতো বড় বড় পার্টিগুলা তোমরা যদি যাত্রী এত বড় খিদমত নত এত বড় ক্ষতি করো, এত বড় যদি ধ্বংসের কারণ তোমরা হও, তাহলে তোমাদের পরবর্তীতে কোথায় তোমাদের দেখে পরবর্তী ছেলেরা তোমাদের টুপি দেখে ওরাও টুপি দেওয়া শিখবে, তোমাদের দাড়ি দেখে ওরাও দাড়ি রাখা শিখবে, না তো তোমাদের বোতল ধরা দেখে বাচ্চারাও আজকে বোতল ধরা শিখছে। কি একটা দুর্নীতি! তাই নবীজি বলেছেন তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে তোমরা যেন আখিরাতটা ভুলেই গেছো। এরকম না? রাস্তাঘাটে যখন চলছেন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের টাকা পয়সা, তাদের বাড়ি ঘরের চাকচিক্য দেখে মনে হচ্ছে না যেন এরা কবরের কথা সব ভুলে গেছে। দুনিয়া থাকার জায়গা না, থাকা জায়গা, দুনিয়া থাকার জায়গা না, নাকের কাছে জীবন তোমার, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার নিচে, প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার নিচে। চক্ষু দুটি একবার বুঝিলে, চক্ষু দুটি একবার বুঝিলে আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাফন দিয়া, আতর সাদা কাফন দিয়া মোড়ায়া দেবে দেহ, হলে কবর তোমার খবর, হলে কবর তোমার খবর আর নেবে না কেউ। হায় রে একা একা যাইবা তুমি, একা একা যাইবা তুমি, ও কাউরে সঙ্গে পাইবা না।
দুনিয়া থাকার জায়গা না। তাই তো বলি আমার আব্বা জানেরা, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, এই জন্য তোমরা আখিরাতকে ভুলে যেও না। আমার আল্লাহ পরবর্তী আয়াতে শোনাচ্ছেন, ওয়া আনজালনা মিনাল মুহসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা মিনাল মুহসিরাতি, আমি আল্লাহ আসমান থেকে নিচড় করে মিনাল মুহসিরাতি মাআন সাজ্জাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদম ক্যাটস এন্ড ডগস অর্থাৎ মুষলধারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ও হুগলির মানুষ, হুগলির মানুষ কি মনে করো, হুগলির মানুষ কি ভাবে যে তারা জমিতে ধান ভাঙতেছে মানে হয়ে যাবে? হুগলির মানুষ কি মনে করে জমিতে আলু পুঁতেছে মানে হয়ে যাবে? ও হুগলির মানুষ, ও পশ্চিম বাংলার মানুষ, ও সারা পৃথিবীর মুসলমানেরা, তোমরা কি ভাবো তোমরা আম গাছটা পুঁতে দিলেই আম ধরবে? তোমরা কি মনে করো ওই গমের জমিতে গমের বীজ বপন করলে কম হয়ে যাবে? না 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 না, তা তো হবে না। অনেকে ভাবতে পারে প্রাকৃতিক নিয়মে হয়, অনেকে ভাবতে পারে বিজ্ঞানের ক্ষমতায় হয়, অনেকে ভাবতে পারে ইউরিয়া সার দিলে হয়, অনেকে ভাবতে পারে কীটনাশক দিলে হয়, অনেকে ভাবতে পারে অনেক রকম ভাবে হয়। আমার আল্লাহ বলছে না না না, আমি আল্লাহ যতক্ষণ একটা বীজকে হুকুম না করব, ওই বীজ কোনদিন মাটি থেকে অঙ্কুর হয়ে গাছপালা তৈরি হবে না। তোমরা কি একবার দেখো না, তোমরা যখন গমের জমিতে একটা গমের বীজ বপন করো, একটা গমের চারা বের হয়, আমি তোমরা যেভাবে বিচার করো, আমি আল্লাহ যদি তোমাদের সাথে ওই রকমই বিচার করতাম, তাহলে তোমরা যেমন একটা গমের বীজ বুঝেছো, আমি আল্লাহ যদি একটাই গমের বীজ দিতাম, একটাই যদি ফল দিতাম, তোমরা খুশি হতে পারতে না। কোন বিজ্ঞানীর ক্ষমতা এমন আছে নাকি আল্লাহ যদি বলে একটা গমের বদলে একটাই গম দেব? কোন বিজ্ঞানীর ব্যবস্থা এমন আছে নাকি একটা গমের বদলে 100 গম আপনার গাছে ধরিয়ে দেবে? আছে বলে? আছে না। পৃথিবীর এমন কোন সিস্টেম আছে নাকি? যদি সিস্টেম থাকে তাহলে মাটিতে লাগাতে মানা করবেন, মাটিতে গাছ না লাগিয়ে বিজ্ঞানের যদি এত ক্ষমতা থাকে, এত যদি ক্ষমতা থাকে, তাহলে মাটিকে ব্যবহার করতে নিষেধ করে বলবেন পাথরের উপরে তোমরা চারা লাগিয়ে দেখাও। তোমাদের বিজ্ঞানের কত ক্ষমতা, তোমাদের ইউরিয়া সারের কত ক্ষমতা, তোমাদের ডিএপির কত ক্ষমতা, তোমাদের 10-20 এর কত ক্ষমতা, একবার বলো। তোমরা তো মাটিতে লাগাও, ওই মাটিকে আমি আল্লাহ বলি মাটি রে, এই দেখো পানি দিলাম, পানি বর্ষণ হয়ে গেল, আর দেরি করো না, তোমরা গাছ হয়ে বেরিয়ে যাও। আল্লাহ না বলা পর্যন্ত হয় না। যদি না হতো তাহলে চ্যালেঞ্জ করে দিলাম, কোন বিজ্ঞানী যদি পারে যে আমার সারের ক্ষমতা এতটা, এই দেখো গাছের বীজ দিয়ে দিলাম, আপনারা দার্জিলিং এর পাহাড়ের উপরে ছিটিয়ে দিলেন ধানের গাছ, কি করে ধানের বীজ বেরায় তাই দেখব। বেরোবে? ধানের বীজ কি দার্জিলিং এর পাহাড়ে হবে? হবে না। আবার যদি বলেন হুগলিতে হবে, তাও হবে না। একমাত্র আমার আল্লাহ যখন দিবেন তখনই হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এতক্ষণ ধরে যা শোনালাম সবই আমি কি তোমাদেরকে দিয়েছি তাই শোনালাম। এবার তোমাদেরকে শোনাবো আমি যেই কথাগুলো বলেছি, আমি যেই হুকুমগুলো দিয়েছি, আমি নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, ইবাদত দিয়েছি, নবীর প্রতি প্রেম দিয়েছি, আমার নবীর আশিক হতে বলেছি। যদি তোমরা না হতে পারো তোমাদের কি অবস্থা হবে শুনে নাও, তোমাদের কি হাল হবে শুনে নাও। এতক্ষণ তো আমি শোনালাম, কোরআন বলছে এতক্ষণ আমি শোনালাম যে আল্লাহ কি দিয়েছেন। এবার কি শোনাবে জানেন? শুধু দিয়েছি ফ্রি ফ্রি দিইনি, এর হিসাব চুকিয়ে নেব। চুকিয়ে নেবে না বলছেন? বলে হিসাব তো নেবে আল্লাহ। কিরকম স্টাইলে হিসাব চুকাবে আমার আল্লাহ কোরআন বলছে। এবার হিসাবের কারখানায় কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলছো হুগলির মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, সারা পৃথিবীর মানুষ, তোমরা এতক্ষণ ধরে শোনালাম আমি আসমান দিয়েছি, জমিন দিয়েছি, সূর্য দিয়েছি,
আমি পাহাড়কে পেরেক বানিয়ে দিয়েছি, সবই তো আমি দিয়েছি। এটা আপনারা সবাই মানলেন না মানলেন না? মানলেন তো। মানার পরে বলছে এত কিছু যখন আমি আল্লাহ দিলাম আমার লাভের জন্য না, তোমাদের লাভের জন্য তো কিছু কাজ আমি দিয়েছি। নামাজ এটা কার লাভের জন্য? আল্লাহর লাভের জন্য মনে হয় নাকি গো? কার লাভ এটা? আমাদের লাভ না? রোজা রাখছেন এটা কাদের লাভ? আমাদের লাভ। দান করবেন এটা কার লাভ? আপনারই লাভ। তারপরে ভয় দেখাচ্ছেন তোমার লাভের জন্য, যাতে করে তুমি লাভ থেকে মিস না হয়ে যাও, যাতে করে তুমি এত বড় প্রাইজ থেকে দূরে না চলে যাও। এইজন্য আমি আল্লাহ তোমাদেরকে আরেকবার কথা শোনাচ্ছি, শুনে নাও। খবরদার তোমরা ভুলে যেও না আমি আল্লাহকে। তোমরা একটু ইবাদত বন্দেগী করো, না হলে একটা সময় আসছে, কি আসছে? ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। কাফের বেঈমানরা বিশ্বাস করুক আর না করুক, মুসলমানরা বিশ্বাস করে নির্দিষ্ট টাইমে কিয়ামত অনুষ্ঠিত হবে। হবে না বলে? নির্দিষ্ট টাইমে কিয়ামত অনুষ্ঠিত হবে। একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা আমি পড়ে আমি চিন্তা ভাবনা করলাম যে কতটা দামি কথা এই হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। কি হাদিস জানেন? এই যে কিয়ামতের দিনের ব্যাপারে কতদিন থাকবে আল্লাহ বলছেন, সারা দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। কিয়ামত আসার আগে একজন ফেরেশতা বাঁশিতে ফুৎকার দিবে, এমন একটা চিৎকার হয়ে আওয়াজ হবে, বিকট আওয়াজে সারা পৃথিবীর সমস্ত জীব প্রাণী সব মারা যাবে। আর কি হবে? ফাতাতুনা আফওয়াজা, দলে দলে হুগলিতে, পশ্চিমবঙ্গে, সারা পৃথিবীতে কাফের বেঈমান মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সব জাতির মানুষ যে যেখানে শুয়ে আছে, যে যেখানে মারা গেছে, সব ফাতাতুনা আফওয়াজা, দলে সব ছুটতে এক জায়গায় গিয়ে হাজির হবে। সেটা কোথায় হাজির হবে বলে? হবে কোথায় হাজির? কিয়ামতের ময়দানে। কোথায় হাজির হবে? কিয়ামতের ময়দানে। ফাতাতুনা আফওয়াজা। আর কি হবে? ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আর আসমানের দরজা সমূহগুলোকে সব খুলে দেওয়া হবে। ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আর পাহাড়গুলো সব ভেঙে চৌচির হয়ে যাবে, এমন ভাবে ভেঙে যাবে যে বালি হয়ে যাবে, ভেঙে বালি হয়ে মনে জানো পাহাড়গুলো মরুভূমির মতো চিক চিক করছে, এরকম একটা পরিস্থিতি হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কি হবে? জাহান্নাম বলছে, শুনে নাও ও দুনিয়ার মানুষেরা, জাহান্নাম কি করে আমাদের জন্য অপেক্ষা করছে জানেন? কি স্টাইলে অপেক্ষা করছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। জাহান্নাম কিভাবে অপেক্ষা করছে আমাদের জন্য জানেন? বলছে ওট পেতে বসে আছে, ওট পেতে, ছোপ পেতে বসে আছে। আই লটারি খোর, এই লটারি খোর এখানে তোকে দেখছি এরকম অপেক্ষা করে বসে আছে। কারণ কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও মদখোর, কোথায় আছো তুমি? এতবার করে নিষেধ করা হয়েছে মদ্যপান করতে, শুনুনি? তুমি আমাকে চিনো? জাহান্নাম বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। একবারে ঘাটি পেতে বসে আছে। কেমন করে? যেমন করে মাছ ধরার সময় বড়শি যেমন ফেলে দেওয়া হয় পানিতে, ফেলে দেওয়ার পরে হাঁ করে বসে থাকে, ছো পেতে বসে থাকে, কখন মাছে ওই বংশীতে কখন ঠোকা মারবে আর টান মেরে মাছটা তুলে নিব, এই চিন্তা ভাবনা কিন্তু থাকে নাকি যখন মাছ ধরা তখন? কি বলছেন? মাছ ধরার স্টাইলটা যেমন, জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে ঢোকানোর স্টাইলটা তেমন। মাছ ধরার সময় জেলে যেভাবে ছো পেতে মাছটাকে ধরার জন্য বসে থাকে, ঠিক ওই রকম স্টাইলে জাহান্নাম হাঁ করে বসে আছে। কখন আসবে? জাহান্নামের দুটো খাবার সবচেয়ে পছন্দের খাবার। শুনেছেন কিনা জানি না, জাহান্নামের দুইটা খাবার আছে অত্যন্ত পছন্দনীয় খাবার। একটা খাবারের নাম হলো মানুষ,
আর একটা খাবারের নাম হচ্ছে পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। আল্লাহ কোরআন বলছে জাহান্নামের দুইটা খাবার অত্যন্ত পছন্দনীয়, একটা হলো মানুষ, দুই নাম্বার হলো পাথর। আপনাদেরকে বিরক্ত করব না, কোরআন শোনাচ্ছি। কোরআনের আরেকটা অংশ গেলে আমরা তাফসীরের শেষের দিকে যাব, তার সঙ্গে আমরা আরো কিছু কথা, কিছু নাতে রাসূল আমরা ইনশাআল্লাহ শুনিয়ে যাব। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, কোরআনকে সবাই শুনতে জানে না, আমরাও হয়তো ভালো বলতে জানি না, আর সবাই আমরা শুনতেও জানি না। এইজন্য একটু চেষ্টা করতে হবে, এটা কোরআন শুনছি একটু ধ্যান দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও জাহান্নাম তোমাদের জন্য ছো পেতে বসে আছে। জাহান্নামের দুটো খাবার অত্যন্ত পছন্দনীয়, একটা খাবারের নাম হলো মানুষ, আর একটা খাবারের নাম হলো পাথর। বলে মানুষ নামে এই খাবারগুলোকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, ফেরেশতাদেরকে বলবে ওই মদখোরকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে আমার পেটের মধ্যে দিয়ে দাও। ওই সুদখোরকে ধরে নিয়ে আসো, নিয়ে আসার পরে আমার পেটের মধ্যে দিয়ে দাও। ওই লোকটাকে ধরে নিয়ে আসো যে রাতারাতি টিকিট কেটে বড় লোক হয়ে যাব মনে করেছিল, ধরে নিয়ে এসো, নিয়ে আমার পেটে দিয়ে দাও। যারা আমার সঙ্গে জোর চুরি করেছে, আল্লাহর সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা নবীর ভালোবাসা অন্তরে আনতে পারে না, যারা নবীর সঙ্গে দুশমনি করেছে, যারা নবীজিকে ভালোবাসতে পারে না, ওদেরকে ধরো, ধরে আমার পেটের মধ্যে দিয়ে দাও, আমি একটু খেয়ে আনন্দ করি। কতদিনের জন্য জাহান্নাম খাবে, আর কাদেরকে খাবে? লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ও মাওলানা সাহেব, হুজুর সাহেব, আমাদেরকে একটু জানিয়ে দেন এই জাহান্নামের ভিতরে কতদিন থাকতে হবে? জাহান্নাম উত্তর দিয়ে বলছে কারা যাবে, কাদেরকে থাকতে হবে, কতদিন থাকতে হবে, একটু খেয়াল করে শুনবেন। লিতাগিনা মাআবা। মুসলমান হয়েছে নামাজ পড়ে নাই, মুসলমান হয়েছে রোজা রাখে নাই, মুসলমান হয়েছে ইবাদত বান্দেগি করে নাই। লিতাগিনা মাআবা, আল্লাহর সাথে বেহায়াপনা করেছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, যে সমস্ত হুকুম দিয়েছে হুকুমের বাইরে চলেছে। ঠিক আছে, চলেছে, কতদিন জাহান্নামে থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। আহকাবা, আহকাবা শব্দটি আরবি শব্দ হুকবাতুন থেকে এসেছে। হুকবাতুন, হুকবা এক হুকবা, এক হুকবা কতদিন? হাদিসের মধ্যে এসেছে 2,80,000 বছর এক হুকবা। এরকম হুকবার পর হুকবা, হুকবার পর হুকবা জাহান্নামে থাকবে। বলে একটা বছর হবে 12 মাসে, 30 দিনেই মাস হবে, কিন্তু দিনের ব্যাপারে বলেছে একটা দিন হবে 1000 বছরের সমান। একটা দিন হবে কত? 1000 বছরের সমান। এরকম লাবিসিনা ফিহা আহকাবা, you have to stay in the hell century and century. There is no limitation of staying in the hell. জাহান্নামে থাকার কোনো লিমিটেশন নাই। তো এই ব্যাপারে একটা হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসটা হলো এই যে বলছে জাহান্নামীদেরকে যদি বলা হতো, ভালো করে খেয়াল করে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। জাহান্নামীদেরকে যদি বলা হয় সারা পৃথিবী জুড়ে কুচি 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 পাথরের কণা এক জায়গায় জমা করলে যতগুলো পাথরের কণা হবে, কুচি কুচি পাথর হবে, কঙ্কর বলছে ওকে, এই কুচি কুচি পাথরের কণাগুলো যদি সারা পৃথিবীর এক জায়গায় জমা করে যতগুলো কণা হবে, অত বছর যদি জাহান্নামীদেরকে বলা হয় তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে, তারপরে তোমরা ছাড় পেয়ে যাবে, জাহান্নামীরা অত্যন্ত খুশি। জাহান্নামীদেরকে যদি বলা হয় এত বছর তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে, এই লিমিটটা যদি দিয়ে দেওয়া হয়, তারপরে তোমাদের ছাড় হয়ে যাবে, জাহান্নামীদের আনন্দে আত্মহারা হয়ে যাবে। কারণ 70 বছর পর পর, 70,000 বছর পর পর একবার করে আল্লাহর বান্দারা চিৎকার করে করে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জায়গা থেকে আমাদেরকে বাঁচাও বাঁচাও। 70,000 বছর পর একবার করে ডাক দিয়ে আল্লাহ উত্তরে জবাব দিয়ে বলে তোমরা ওখানেই থাকো, তোমরা ওখানেই থাকো।
তো এই অবস্থাতে আর কিছু আল্লাহ বলেন না। তো হাদিসের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে যদি বলা হয় সারা পৃথিবীতে যতগুলো কাকর আছে, কাকর মাটি এতটা পরিমাণ তোমাদেরকে জাহান্নামে রাখা হবে, তারপরে ছেড়ে দেওয়া হবে। ওই জাহান্নামের যে কষ্ট, এই কষ্ট পেতে পেতে একদিন যদি শেষ হয়ে যায়, জাহান্নামীরা খুব খুশি। কিন্তু জান্নাতীদেরকে যদি বলা হয় তোমাদেরকে এরকম পৃথিবী পরিমাণ যতগুলো কাকর মাটি আছে এই পরিমাণ তোমাদেরকে জান্নাতে থাকতে দেওয়া হবে, জান্নাতীরা কেঁদে ব্যাকুল হয়ে যাবে। কেন কেন কেঁদে ব্যাকুল হয়ে যাবে? জান্নাতীরা জান্নাতের এত স্বাদ পেয়েছে, সারা পৃথিবীর মাটিগুলোকে, পাথরগুলোকে এক জায়গায় জমা করে ওই পাথরগুলোকে গুনে 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 যদি অত বছর পৃথিবীতে জান্নাতীদেরকে রাখা হয় জান্নাতের মধ্যে, তারপরে যদি বলা হয় তোমাদেরকে জান্নাত থেকে চলে যেতে হবে, জান্নাতীদের মনটা ব্যথায় ব্যথিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ জান্নাতীদেরকে বলেননি যে তোমাদেরকে এতদিন থাকতে হবে, তোমাদের ব্যাপারে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তোমরা জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের ব্যাপারে কি বলা হয়েছে? চিরকাল তোমরা জাহান্নামে থাকবে। শুধুমাত্র তারা কালেমা পড়েছে যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তারা যারা কালেমা পড়েছে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তাদের জাহান্নাম থেকে বাঁচার একটা সুযোগ আছে। তাই বলি নবী প্রেম দিলের মধ্যে আনেন, তাসবিহ তাহলিল করেন, দুটো কাজ যদি জীবনে করতে পারেন, এক, এখানে কেবলই জাহান্নামের বর্ণনা শুরু হয়েছিল, কিন্তু আপনাদের কষ্ট হবে বলে আমি আর লম্বা ওদিকে যাব না, অল্প কিছু কথা বলে ইতি করার চেষ্টা করব। জাহান্নামের বর্ণনা কেবল জাহান্নামীরা কি করবে, কি খাবে, কি তাদের খাবার হবে, কি পরিস্থিতি হবে, জান্নাতীদের কি পরিস্থিতি হবে, তাদেরকে কি কি নিয়ামত সমূহ দেওয়া হবে, এই চলতে 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 শেষ হবে। তারপরে কিয়ামতের ব্যাপারে একটু বিস্তারিত হিসাব নিকাশের বর্ণনা হবে, তারপরে সূরাটা শেষ হবে। প্রায় 40টা আয়াতের সূরা, আমি তো মাত্র বর্ণনা করতে পেরেছি 17 থেকে 18টা আয়াতের বর্ণনা হলো। বর্ণনা করতে লাগলে সারাটা রাত্রি পৌঁছে যাবে, সারাটা রাত্রি শেষ হয়ে যাবে, তারপরে হয়তো এই সূরাটার আমরা সমাপ্তি ঘোষণা করতে পারবো। আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন নবী, এই নবীকে যারা ভালোবেসেছে, এই নবীর প্রেমে যারা পাগল হয়েছে, তাদের ব্যাপারে বলা হলো তারা কোনোদিন কষ্ট পাবে না, তাদের কোনোদিন নৈরাশ হতে হবে না।